ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম পাখিদের আরো একটা নতুন এপিসোডের সাথে। আচ্ছা, আজকে কিন্তু পাখিদের এপিসোডের 30তম দিন হতে চলেছে, মানে 30তম এপিসোড হতে চলেছে পাখিদের। আর আজকের এপিসোডে তোমাদের সাথে আমি অনেক কথা শেয়ার করব। অনেক কিছু হয়ে গেছে ইতিমধ্যেই এই বিগত কয়েকদিনে, সেই কিছু ঘটনাও তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে এবার ভিডিওটা চটপট শুরু করা যাক। ভিডিও শুরুর আগেই বলে রাখি, আমাদের চ্যানেলের যারা নতুন বন্ধুরা রয়েছে, মানে আজকের ভিডিওটা যারা প্রথমবারের জন্য দেখছো, সেই সমস্ত বন্ধুরা পাখিদের বিগত এপিসোড গুলো দেখতে চাইলে পাখিদের প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। আর হ্যাঁ, আজকের এপিসোডটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা আমাদের চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে মিস্টার এন্ড মিসেস মুখার্জি চ্যানেলের একজন অন্যতম সদস্য হয়ে উঠতে পারো। ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা ঘটনার কথা আমি জানাবো, যেটা বিগত কিছুদিন আগে হয়েছে, কুকির সাথে হয়েছে। কুকি মানে আমার ককটেল পাখিটা, মানে হ্যান্ড ফিড করা ককটেল পাখিটা। যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা সবাই কুকিকে চেনো, মানে পুরনো বন্ধুরা জানো যে আমি ওদের জন্য একটা ওপেন স্পেস তৈরি করে দিয়েছি, মানে একটা পুরো ঘর ওদের জন্য আমি রেডি করে দিয়েছি। তো সেই ঘরেই ওদেরকে আমি ছেড়ে রাখি প্রতিদিনই। তো এরকম কিছুদিন আগে, হয় 2-3 দিন আগে, আমি হঠাৎ করে দেখতে পাই যে কুকির গায়ে অনেক রক্ত লেগে আছে। আমি তো রীতিমতো দেখে ভয় পেয়ে গেছি। আমি সাধারণত ভেবেছিলাম যে ওরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেছে, আর যেহেতু পাইনাপেল কুন্নুর গুলোও আছে কুকির সাথে, তাই হয়তো নিজেদের মধ্যে কোনো কামড়াকামড়ি করে কুকি কোনোভাবে আহত হয়ে ওর কোনো জায়গা থেকে হয়তো রক্তক্ষরণ হচ্ছে। তাই আমি অন্যান্য পাখিগুলোকেও চেক করি, প্রত্যেকটা পাখি আমার ঠিক ছিল, কিন্তু কুকির গায়ে শুধুমাত্র রক্ত লেগেছিল, আর কুকির গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন আমি দেখতে পাচ্ছিলাম না। তাই আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আর তোমরা সবাই জানো আমি আলাপন বাড়ির সবাই কুকিকে কতটা ভালোবাসে। আসলে নিজের বাচ্চার মতো ছোট থেকে হ্যান্ডফিড করে মানুষ করলে যা হয় আর কি। তোমরাও তোমাদের পেটকে নিশ্চয়ই খুবই ভালোবাসো, তাই আমার ফিলিংসটা তোমরা বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে। তো কুকিকে আমি সাথে সাথে একজনের কাছে নিয়ে যাই আমাদের পাশেই, মানে তাই তিনি পাখি বিক্রি করে থাকেন এবং পাখির ব্রিডও করিয়ে থাকেন। মানে পাখির সম্বন্ধে অনেক রকমের নলেজ ওনার আছে, এবং তার কাছ থেকে আমরা আমাদের পাখিগুলোর জন্য খাবারও নিয়ে থাকি। তো তার কাছেই আমি নিয়ে যাই। তিনি দেখে কুকিকে বলেন যে কুকির পায়ের একটা নখ উপড়ে গেছে। আর আমরাও দেখি যে হ্যাঁ, সত্যিই কুকির পায়ের একটা নখ উপড়ে গেছে এবং ওই জায়গা থেকেই রক্তক্ষরণটা হচ্ছে। আর যেখানে যেখানে কুকি উড়েছে তারপর সেই জায়গাগুলো রক্ত পড়েছিল। আর তারপর উনি বললেন যে ভয়ের কোনো কারণ নেই, একটু বোরোলিন গরম করে ওর পায়ে লাগিয়ে দিতে ও ঠিক হয়ে যাবে। তো তার কথা মতোই আমি কুকির পায়ে গরম বোরোলিন লাগিয়ে দিই এবং কুকি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর এই সব কিছুর জন্য কুকিকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠায় ভিডিওটা কোনোভাবে আমি এডিট করে উঠতে পারিনি। শর্টসে আমি দিয়েছিলাম যে আমাদের বাড়ির ছাদে টিয়া পাখিদের মেলা লেগে গেছে, আর সত্যি সত্যি আমাদের বাড়ির ছাদে টিয়া পাখিদের মেলা বসে গেছে। তো ফাইনালি আজকেই সেই ভিডিওটা নিয়ে আমি চলে এলাম তোমাদেরকে টিয়া পাখিদের মেলা দেখাবো বলে। আচ্ছা, টিয়া পাখিদের মেলা দেখানোর আগে একবারটি চলো কুন্নুর পাখিগুলো কি করেছে তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, আর একটা সুখবর কিন্তু আছে, পাইনাপেল কুন্নুর গুলো খুব ভালোভাবে টেম হয়ে গেছে, ওরা এখন আমাদের হাত থেকে বসেও খাবার খাচ্ছে। তো সেই মুহূর্তটা আমি কিছুক্ষণের জন্য তোমাদেরকে দেখাবো, নেক্সট এপিসোডে আরো বড় করে সেই মুহূর্তগুলো দেখাবো তোমাদের। তো তার আগে চলো একবারটি কুন্নুর পাখিগুলোর কাছে নিয়ে যাই, মানে আমাদের চুনু মুনুর কাছে নিয়ে যাই। তো তাদের সেই মিষ্টি মুহূর্ত, যার কথা তোমাদেরকে বলছি যে দেখাবো, সেই মিষ্টি মুহূর্তটা তোমাদেরকে দেখাই, চলো। তুই যা, স্নান করতে যা, যা নিচে যা, দেখ কি সুন্দর চান করছে, যা যা যা। তুই কোথায় আসছিস গুটি গুটি পায়ে? তুই তো চান করবি না, নোংরা। দেখ কি সুন্দর চান করছে, যা যা নিচে যা। তুই কোথায় আসছিস?
অলরেডি ভিজে গেছে, এ এখনো সেরকম ভাবে চান করেনি, নামছে আস্তে আস্তে চান করবে বলে। রোদে এই জায়গাটা দেওয়ার একটাই কারণ যাতে ঠান্ডাটা না লাগে, রোদটা এসেছে পুরো একদম জলটার কাছেই রোদটা পড়েছে, ওদের ভালোও লাগছে, বেশ মজা লাগছে চান করতে। দেখো কি সুন্দর করে চান করছে, দেখো দেখো কাণ্ড দেখো এদের। মা খালি আমাকে ভেজাতে আসছে, এই চান করার পর আমাকে ভেজাতে আসছিস কেন রে? হ্যাঁ কেন আসছিস আমাকে ভেজাতে? জানা জানা আমার গায়ে জল না ঝাড়লে হচ্ছে না, জানো আমার গায়ে জল না ঝাড়লে হবে না তোর? হ্যাঁ তোমরা দেখতেই পেলে কুন্নুর পাখিগুলো সেই মিষ্টি মুহূর্ত, মানে কুন্নুর পাখিগুলো চান করা সেই মিষ্টি মুহূর্ত। আর তোমরা দেখলে কি সুন্দর করে হাত থেকে বসে ওরা খাবার খাচ্ছিল। আর হ্যাঁ, নেক্সট এপিসোডে কিন্তু এটাই খুব বড় করে আসতে চলেছে, তাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট এপিসোড দেখার জন্য। এবার চলো কুকির কাছে নিয়ে যাওয়ার পালা এসেছে। কুকি দেখো কি মিষ্টি করে তোমাদেরকে গান শোনাবে, তো চলো কুকির গান তোমরা শুনে নাও। কুকির গান তো তোমরা শুনলে, তো রোজকার মতো আমার কুকির মিষ্টি গান তোমাদের কেমন লাগলো চট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দেখি। এবার চলো সত্যি সত্যি টিয়া পাখিদের মেলার হাটে তোমাদের নিয়ে যাব। তো চলো দেখে নাও আজকে টিয়া পাখিদের মেলার হাট বসেছিল আমাদের বাড়িতে, এবং দেখে নাও যে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির ছাদে খেতে এলো।
তো দেখতেই পেলে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির ছাদে খেয়ে গেল এবং কতটা মজা করে খেয়ে গেল। তার সাথে তোমরা কুনুর পাখিগুলো মানে চুনুমুনুর কিন্তু চান করার খুব মিষ্টি মুহূর্ত দেখলে, সাথে এটাও দেখলে যে ওরা কত সুন্দরভাবে টেম হয়ে গেছে। আর তাছাড়াও কিন্তু তোমরা কুকির মিষ্টি গানও শুনলে। তো সবটা তোমাদের কেমন লাগলো, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, নেক্সট এপিসোড কিন্তু আসছে, কিভাবে আমি কুন্নুর পাখিগুলোকে টেম করেছি অল্প কিছুদিনের মধ্যে সেইটা সম্বন্ধে। তো যারা আমাদের এই এপিসোড গুলো এনজয় করতে চাও তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আবার আসছি নেক্সট এপিসোড নিয়ে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।